নিরঞ্জন চক্রবর্তী কি বলবেন? 2000 কোম্পানি, 1920 কোম্পানি আরও এক্সট্রা আসছে, তারপরেও যদি এরকম 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে যদি মোবিলাইজ হয় তাহলে খুব দুর্ভাগ্যজনক। মানে এটার দায়িত্বে তো কাউকে থাকতে হবে। দেখো ময়ূক, আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যাজ অফ নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ মোটামুটি 80,000 স্ট্রেংথ, কলকাতা পুলিশ 38,000। এই 1,10,15,000 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে পুলিশের স্ট্রেংথ। আমি সিভিক ভলেন্টিয়ারদের কথা ছেড়ে দিলাম। আর কেন্দ্রীয় বাহিনী যদি 2400 কোম্পানি আসে, আমরা ধরে নিচ্ছি 80 জনের মতো থাকে স্ট্রাইক ফোর্স এক একটা কেন্দ্রীয় বাহিনীতে। এই 80 জন মাল্টিপ্লাইড বাই 2400 মানে 2 লক্ষর ওপরে। না, এর পরেও যদি কেন্দ্রীয় বাহিনী কাজ না করে তাহলে আমাদের করদাতাদের টাকায় কেন্দ্রীয় বাহিনীকে কেন আনা হচ্ছে? আমার ব্যক্তিগত আমি তোমাকে অভিজ্ঞতা বলি, আমি রোজ কলকাতা আসছি, আমার বাড়ি কল্যাণী। আমি 4 দিন ধরে এবং আমি গাড়ি থেকে নেমে ওনাদের সঙ্গে কথা বলি, নিজের পরিচয় শুধু এক্স এনএসজি ইত্যাদি বলেই কথা বলে। তোমার এই বিশ্ব বাংলার মোড় দেখবে, ওখানে 6 জন 7 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারা ইনসাস রাইফেল উল্টো করে দাঁড়িয়ে রয়েছে শুধু ওই আইল্যান্ডের ওখানে। আমি এই বিশ্ব বাংলা সরণি থেকে তুমি কল্যাণী অবধি এক্সপ্রেসওয়েতে 5 জায়গায় দেখেছি এরকম 6 জন 7 জন করে দাঁড়িয়ে আছে। আমি 3 জায়গায় কথা বলেছি যে আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন, অ্যান্ড দে হ্যাভ নো আনসার। কোনো আনসার নেই, তাদের কোনো ব্রিফিং হয়নি। এটা কি তামাশা হচ্ছে? অন্তত কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে 2 জায়গায় স্ট্যাটিক সার্ভেলেন্স শুরু হয়েছে নির্বাচন কমিশনের, গাড়িগুলো চেক করার যে কোনো ওখানে টাকা যাচ্ছে কি না, মদ যাচ্ছে কি না, অস্ত্র যাচ্ছে কি না। একটাও স্ট্যাটিক সার্ভেলেন্স যে স্টেশনগুলো রয়েছে, একটা তো কোনো কেন্দ্রীয় বাহিনী নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে। এটা কি তামাশা হচ্ছে? কেন এখনো বিজেপির সিনিয়র মোস্ট লিডারশিপ তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছে অ্যাপ্রোচ করছে না? আমি রিকোয়েস্ট করব বিজেপির সমস্ত প্রার্থীদের, আই এম শিওর আপনাদের নিজেদের বিধানসভা ক্ষেত্রেতে একই জিনিস হচ্ছে, ছবি তুলুন, রেকর্ড করুন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনে পাঠান এবং আপনারা কথা বলুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনও জওয়ান তারা জানে না তাদের কি করতে হবে। এই যদি চলতে থাকে আমার কোনো বিশ্বাস নেই এই কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করতে পারবে। ময়ূক, এই কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষের 7টি রাজ্যে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি বলেছিলেন 31শে মার্চের মধ্যে মাওবাদ নিশ্চিহ্ন হয়ে যাবে, করে দিয়েছে তো। 7টি রাজ্যে যদি কেন্দ্রীয় বাহিনী এবং এর অর্ধেকের অনেক 30% স্ট্রেংথ নিয়ে এতদিনের সমস্যা মাওবাদীদের নির্মূল করে দিতে পারে, আরে পশ্চিমবঙ্গে কতগুলো লাল চুল কানে দুলকে করতে পারে না? কারণ তাদের কাছে সুস্পষ্ট অর্ডার যাচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর কমান্ডিং অফিসাররা করছেন কি? শুধু বড় বড় স্টেটমেন্ট হবে যে এরা মন্ডা মিঠাই খাবে না। আরে কি কিছু তো খাচ্ছেন। একজন, আমি তো বললাম ব্যক্তিগতভাবে, এবার আমি ভিডিও তোলা শুরু করব, কথা বলছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে, কতক্ষণ থাকেন? রাত 10টা অবধি ডিউটি। মানেটা কি? রাত 10:30 বা 11টা যদি গাড়ি ভর্তি করে মদের বোতল যায়, অস্ত্র যায়, টাকা যায়, সেটা কে ধরবে? এবং কোনো ব্রিফিং নেই যে তাদের করতে কি হবে। আর ওই দেখানোর জন্য টিভি ক্যামেরার সামনে রুট মার্চ, ইটস অ্যাবসলিউটলি ইউজলেস। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলেছি, 3 দশক কাজ করেছি, ওটা ইউজলেস। কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক মোটর সাইকেল, প্রতিটি মোটর সাইকেলে 2 জন করে জওয়ান সশস্ত্রভাবে গ্রামে গ্রামে ঘুরুক। সেম মডেল কিন্তু ওরা ছত্তিশগড়ে, উড়িষ্যায়, এই মানে মাওবাদী সমস্যার যে রাজ্যগুলো সেখানে করেছে। ঠিক ঠিক, না হলে কোনো লাভ নেই। ঠিক। আমি শিশির বাজোরিয়া, আজকে বিজেপির তরফে প্রতিনিধি দল শিশির বাজোরিয়াও বারবার বলেছেন যে কলকাতা শহরে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্ট ঠিকঠাক হচ্ছে না নির্বাচন কমিশনকে। আজকেও তারা চিঠি দিয়েছেন, তারা নিজেরা গিয়ে এই কথা বলে এসেছেন। শিশির বাজোরিয়া ঠিক কি বলেছেন একবার শুনবো। আমাদের রাজ্যে অত বড় কেন্দ্র বাহিনী চলে এসেছিল, শহরে ছিল। যেদিন প্রধানমন্ত্রীর অত বড় র্যালি, সেদিন পুরো শহরে কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। কেন্দ্র বাহিনীকে বসিয়ে দেওয়া হয়েছিল ব্যারেকে। ভাই, কেন্দ্র বাহিনী তো এসেছে কনফিডেন্স বিল্ডিং এর জন্য। ওরা তো বাড়িতে বসতে আসেনি, ব্যারেকে থাকতে আসেনি। কে বসালো? কলকাতা পুলিশ। আপনারা কি করলেন? আর কি দেখা? আর কলকাতা পুলিশ জানতো
এখানে কোন জায়গায় পাথর ছোড়া হবে, কেন ঠিক ওই জায়গায় আগে থেকে পুলিশ মোতায়েন ছিল, তাতে বোঝা যায় কি ওদের গোয়েন্দা রিপোর্ট ছিল ঠিক ওইখানে পাথর মারা হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।